10টা, এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটাও ভালো ছিল না, তারপরে এমনিও ভিডিও দিইনি, গরমটাও প্রচুর, ওই জন্য আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তারপর তার থেকে বড়ো করে দুদিন ধরে পেটে একদম ভাত ছিল না, কারণ আমাদের এখানে রবিবারে গেছে দশহারা, আর কালকে গেছে আমাদের একাদশী। দুদিন ভাত খেতে নেই, কিন্তু শ্বশুর যেহেতু সদ্য মারা গেছেন, 2 মাস হচ্ছে, তাই তো ভাত খেতে এখন 1 বছর একাদশী করতে হবে। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। চলো বন্ধুরা, ছেলের আন্টি এসছে, চা করবো, ছেলের আন্টিকে চা দেবো, দুধ মানে সে মেয়েকে দুধ খাওয়াবো। আর ওগুলা রান্না করেছিলাম বলতে ডিমের ঝোল ভাত করেছিলাম, বরকে বলেছিলাম বাজার যেতে, ও যায়নি। ও বললো ওর আজ উঠতে দেরি হয়ে গেছে, ও বললো আজকে আর আমি বাজার যাবো না, যা হোক করে নাও, কালকে যাবো, যেহেতু কাজে যেতে লেট হয়ে যাবে। আমি তা ঠিক আছে, ছেলে আর আমি খাবো। আর ছেলেরও 2 দিন স্কুল ছুটি, কালকে ঈদ ছিল বলে ছুটি, আজকে আমার ছেলের স্কুলে ওরা মাধ্যমিক রেজাল্ট ভালো করেছে ছাত্ররা, তাই ছুটি দিই, কাল থেকে আবার ছেলের স্কুল স্টার্ট হবে। প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো চা করে নেবে। চা হয়ে গেছে, ছেলে আন্টিকে চা দেবো, আন্টি এসে পড়াচ্ছে। আন্টিকে, ছেলের আন্টিকে চাটা দিয়ে আসি। এ নাও সর্বনি, এ নাও। দাঁড়া মাম্মা আসছে। ঘরে বেশি কথা বলতে পারছে না, ছেলেকে যেহেতু পড়াচ্ছে, তো ওই জন্য একটু দেখিয়ে নিই, তোমাদের চলে এসেছি। পড়ছে বলে বেশি কথা বলা যায় না। ওর আন্টি নিচেই পড়াতে বসে, ওপরে বসে না, কারণ হচ্ছে আমার মেয়েটা ওপরে থাকে তো, বিছানাটা ছোটো, ওই জন্য নিচেই বসে। আমার গরম তো, বলে বৌদি আমি নিচেই বসবো। যাক, ও নিজের মতো ভাবে বলেই মনে হয় নিচে বসে। অনেক আন্টিরা হয়তো বসে জানি না, কিন্তু আমার ছেলের আন্টি নিচেই বসে, ও বিছানায় বসে না। চলো বন্ধুরা, মেয়ের জল গরম বসিয়ে দিয়েছি, চা আমারও হয়ে গেছে, চা খাবো, মেয়েকে খাওয়াবো, খাইয়ে ভাবছি একটু পোস্ত করবো। এবার বড় তো 2 দিন ভাত খায় না, ও কারখানায় গেছে। এবার আমি ওকে জিজ্ঞাসা করলাম ফোন করে যে তুমি কি ভাত খেয়েছো, বলছে এখানে কোনো হোটেল নেই, মনে হয় ভাত খায়নি। তো এবার ভাত না খেলেও সারাদিন যেহেতু ভাত খায়নি, একটু ভাত খাওয়ার দরকার, ভাবছি ওকে রাত্রিবেলা ভাতই দেওয়া। জানি না বরাবর আজ নাইটে কাজ করে বলছিল, তো পোস্তটা করে রেখে দিই, যদি বলে কাজে যাব তাহলে রুটি করে দেবো, কারণ রাত্রিবেলা কারখানাতে ভাত খেতে পারে না। আর যদি বলে না যে যাবো না, তাহলে ভাত বসাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। মা আয়, চা খাবি? চা খাবি? চাটা খেয়ে বাদি দাস আর সমার্থক শব্দ মানে হলো কি হবে? চাঁদ, চন্দ্র, দিন দিবস, আন্টি দেখো রেড হোয়াইট মানে চাই না। চা খেয়ে মেয়েকে দুধ খাওয়াবো। আমার ছেলে পড়া করছে, দেখুন বক করছে, এই যে দেখ মুখটা দেখা, পড়তে পড়তে বকছে, জল খাচ্ছে, টিফিন খাচ্ছে। আর আন্টিকে বলছে তুমি আমাকে অভিশাপ দিয়েছো যে আমি পরীক্ষায় নাম্বার তুলিনি। তুমি বলতে পারছো সর্বোপরি যে আমি অভিশাপ দেওয়ার কি, নিজে লেখে রে সেটা বলছে না, ও নাকি তুমি অভিশাপ দিয়েছো তার জন্য নাম্বার তোলে। মানে বলে না নাচতে না পারলে উঠোনের দোষ, এই রয়েছে ওর দশা, ও তোমার দোষ দিচ্ছে। ও আমি লিখবো না আর স্কুলে স্যারেরা আমাকে এমনি এমনি নাম্বার দিয়ে দেবে? হ্যাঁ বল। ফোনে দেখ মনি কই
দেখো পনিরটাও খাওয়াতে দেয়। হাই করো, হাই করো, হাই করো, হাই করো। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এবার বাইরে চলে এসেছি আর রান্না করব বলে। এবার মেয়েকে খাওয়ালাম, রান্নাটা করে নিই, কারণ মেয়েটাকে ঘরে বসিয়েছি বন্ধুরা। নাহলে এখানে নিয়েছে, এখানে রান্না করে না প্রচণ্ড গরম, তার মধ্যে ঘরে টিভিটাও চলছে, ছেলেও পড়ছে, কিন্তু কী করবো, একটা ঘর ধরে এই অসুবিধাটাই হয়। এবার মেয়েটা তো এমনি বসে থাকবে না, ওকে টিভিটা আস্তে করে চালিয়ে দিয়েছি। ওর আন্টিই বলে যে বৌদি তুমি চালিয়ে দাও, ও দেখছে দেখুক, আমি আমার পড়াই। ও ভালো বলে খুব না এগুলো মানিয়ে নেয়, তবু একটা ঘরের এক্সট্রা খুব দরকার। তাও এই ঘরে ভাড়া দিয়ে দিতেই হাঁপিয়ে যাচ্ছে, মাসে 5,000 টাকা করে ভাড়া, কোথা দিয়ে যে কী করি ভগবান জানে। মুখের কথা বলুন, এই বাজারে খেয়ে দিয়ে আবার 5,000 টাকা ভাড়া দিয়ে থাকা। তো বন্ধুরা এই মাসে আমি ঘরটা ছেড়ে দেবো, এই ঘরটা, এই ঘর ছেড়ে একটা ঘর আছে ওখানে যাবো, কারণ এখানে খুব জলের সমস্যা হচ্ছে, ঠিক মতো জল থাকে না, কলে পাম্পে জল ওঠে না, ওই জন্য ছেড়ে দেবো। তো দেখতে থাকো, আমি যে এবার পোস্ত করবো। আর এই যে পোস্ত একটা প্যাকেট এনেছি, এই একটা প্যাকেটে পোস্ত করলেই হয়ে যাবে, বরের মতো শুরু হয়ে যাবে। এবার আমাদের ওগুলাতে একটু ভাজা আছে, একটু ডিমের ঝাল করে ভাবছি, ভাত খাবো। বর কী খাবে ওটাই এখন হচ্ছে কনফিউজ হয়ে গেছি, দেখা যাক। তো তোমার পোস্তটা অন্তত বসিয়ে দিই, মানে হিমশিম খেয়ে যাচ্ছি কথা বলতে, কারণ ঘরে টিভি চলছে, ছেলে পড়ছে, মেয়েকে বসেছি, বাইরে গরম। প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে, যদি কোনো ভুল হয় আমার কথা বলতে। সব কাটাকুটি হয়ে গেছে বন্ধুরা, এবার রান্নাটা বসাবো। এই যে পোস্তর জন্য আলু কেটে নিয়েছি, এই আলুটাই হলেই হয়ে যাবে বড়ে। আর এই যে পোস্তটাও বেটে নিয়েছি, আর এই যে একটু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি বন্ধুরা। এইটা হচ্ছে আমি ডিমের ঝাল করবো বলে কেটেছি, বর খায় না, ও খেতে চায় না সব, আমি আমার ছেলে খুব ভালোবাসি। আর ওই পোস্ত দিয়ে ছেলে যদি আমার বর যদি ভাত যদি খায়, তাহলে এই ছেলেকে এই পোস্ত দিয়ে ভাত দিয়ে দেবো। মানে কথাগুলো না, শরীরটা এত খারাপ না, কথাগুলো মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা পোস্তটা বসিয়ে দিই। পোস্তটা একটু ঝোল ঝোল করো বন্ধুরা, ডাল তো করিনি, ডাল লাগবে না, বর পোস্ত দিয়ে ডালটা তো খায় না, একটু ঝোল ঝোল পোস্ত করে দিলেও খাওয়া যাবে। তো আলুটা ভাজা হোক। রান্না হয়ে গেছে বন্ধুরা, আবার গ্যাসটা মুছে আর বাসন করা, বেশি বাসন পরে নেই, 2-4টে বাসন ভেজে নিলেই কাজ শেষ। ছেলেকেও পড়িয়ে চলে গেছে আন্টি, আর মেয়েটা আমার ঘরে কি করছে কি জানি, আপনাদের দেখাচ্ছে আমার মেয়ে যে কী বদমাইশি করছে জানো। চলো চলো।